আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ব্লগার সিএম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, অবশ্যই আপনার ব্লগটা দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো গাইস, তুমি আমাকে ফোন দিয়ে বলো তাড়াতাড়ি আমরা এখানে ফুটবল খেলবো। অনেকদিন পর, প্রায় 6 থেকে 7 মাস পর আমরা ফুটবল খেলতে যাচ্ছি। প্রায় অনেকদিন পর সবাই ঢাকা থেকে আসছে, তো এই কারণে ঈদের পরের দিনে আমরা তাই খেলার জন্য প্রস্তুতি নিতেছি। আর দেখি আমার কি লয় কিনে কয় পেলে সোডো হলা নিয়ে দিয়ে আর পিছিয়ে গো আর বেল লইতো না উমাশো ইচ্ছা করে আর বেটা তোলে তো খাইরি চাই আর গাঁরে মিলে অকমানি গেছে কার ইকে তাহা গুলিকে কথা কই চাই থাক শরম দিচ্ছে কার বেটা শরম করে না অকমানি গেছে আমাদের ইন্দি মিন্না চলিয়েছে কো ভাই আপনারা আইবেন দেন মা এক গে করে দিয়ে বেগুন চলিয়েছে হাসাই না হুলুস না কাছে বিজে দে কই পিছে তো নামে কি সাঙ্গি পিছে ইনতে কোন হলো না পিছে হানি খেতেছে করে না ইগের নাম কই কুলি গেছে ইচ্ছে কই থাক তুই শরম দিচ্ছে কার মামা শরম করে না অকমানি গেছে ইন্দি ওর লেদা বাজে মিলে রিকশা ইনলে ইন্দি আইসা তো ডর আইছে কা বাবু রে লাগনে হেলিকপ্টার নাই যে और पीछे हासाने से मिले उगर दूड़े दिसे कति माइथुर हला लबे अधिक करसे কথা হুনি জনি আবার কি কইছে আরে এল গ্যাস নে উড়ি দুড়ে দিছে খাড়া বেড়া তুই দেশ নিয়ে আমরা সব মাইজুরের হলাইন দিয়ে না যাবে হিয়ান সব আতঙ্ক থাকবো এই কথা কই ওরে হাসানে আল্লাহ ফান্ডালি জ্ঞানী ওর কি পক পক করে কি মামতে আর অকমানি কইছত কর না শরম দিছে আর বেড়া অকমানি আর শরম তে কি কথা বেড়া কথা তাই শিখছ না কি তিয়াস বেড়া লেতে লেতে হলাইন লাগে আন্টি মতন কথা শিখতে আর আমরা দেখতে চলে আসলাম এখানে যেখানে আমরা ফুটবল খেলবো সেই জায়গায় চলে আসলাম এইদিকে তুই না কিনে নিস ওর হঠাৎ করে দিয়ে সজু কাকাতে ওর ফুটবলে গেলো যে মিলে আতঙ্ক শুরু করছে এতে খেলার আগে মানে হুলুস্তুর কি রে এত গরম কা মাঠের মিন সূর্য তো উঠবে না মাঠের নিচে ওর হদে সজু কাকানা বলে গেলো যে ধুমধাম শুরু করছে দে পুরো মাড়ি হয়েছে তখন গরমে গেছে আর ওর ইয়ান দিয়ে শোকিচ্ছে হাকলামি করে সজু কাকা লাগে কি রে বেটা তোরা কাল হাকলামি করছ তো দেশ না আর ইয়ান দিয়ে স্বামীকে যে মিলে একটা স্কিল দিয়েছে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেলাম আর এদিকে হাসান না ওর কি জোরে গে তুই গে শুট তুই ন শুট মানে আইকে আর রে যে 2 বছর বল ধর নেই আজকে শুট দে মাথা নষ্ট হয়ে রেন কি একটা অবস্থা এগুন তোর মানে মাথায় নষ্ট পুরোটাই আসলে প্রায় দীর্ঘ অনেক দিন পর সবাই আসছে এই কারণে সবাই প্র্যাকটিস করতেছে খেলার আগে একটু তারপর খেলা শুরু হয়ে যাবে আর মাত্র 1-2 মিনিট পরে আমরা খেলা শুরু করে দেব তারপর দেখতে দেখতে আমরা সবাই মাঠে নামিয়ে চলে আসলাম সবাই আসলো মানে আসিফ কাকা এদিকে গল্লি হে গল্লির অধিনায়ক হয়েছে এসিন এই গল্লির অধিনায়ক হয়েছে সজীব কাকা আর আমি হচ্ছে আম্পায়ার আরে হারিয়ানা খাড়া করে রোদের মধ্যে ভিডিও করে নিলে আনছেন কেন কারো বেড়া তুই ভিডিও করতে লাস্টে খানা আসা এই কথা শুনি তো বেড়া আজ হারা দিয়ে নিয়ে এনো অপেক্ষা করতে রাজি হরদে ওর ধুমধাম বারে বল মারা শুরু করে কিরে বলে কিরে মারছে তুই ওটিকে মামা আই মারছে তো বেটা তুই থাম তারপর সবাই আবার মাঠে নেমে পড়লো তারপর অনেকক্ষণ প্রায় 20 মিনিট খেলার পর আমরা হাফানা দিয়েছি হাফানা খেলার পর আবার আমরা খেলা শুরু করলাম তো খেলার শেষে আমরা চলে যাইতেছি এখন দেখি 500 টাকার বাজে আজকে খেলা হয়েছে দেখি কারা জিতছে আসলে তারা একটা গোল দিয়েছে আমরা হেরে গেছি লাস্টে দিয়ে আমিও খেলছি মানে 2 বদলে 2 মিনিট হয়ে গেছে লেদা লেদা বলাইন বুঝুন না খেলতে না তারপরে খেলতে ওর ঠান্ডা খাবার বড় আর ইন্দা মসজিদে হিসাবে রয়েছে হাসান যা টানি লইছে আমি তো মামা তুই এটা কোনো কাম নিয়ে করলি তুই তো একটা আজ হেড গায়ে ভিজাইতে হবে যেন ঠান্ডা খাইতে হবে সাইড যে কি ঠান্ডা খাবে আমি এদের সজীব কাকের বলে কি আর আগে ইমিদি গেলে নিয়ে এদের স্বামী কাকে মেয়ে হুদি রয়েছে এত তো রু আইয়ে যামনে আগে তাড়াতাড়ি স্বামী কাকে ঠান্ডা খাবে স্বামী কাকে আর বেটা তুই ঠান্ডা আগে বেটা তোর গলা হয়ে গেছে কইতে কইতে আর কিন্তু তুই জনি উড়ি গরম দিয়ে তুই নিয়ে লাগে তুই আমরা তো হুলুস আমাকে তোরা বেটা দেশ নিয়ে সব মাইজুরের লাইন জিয়ে যাবি না আতঙ্ক থাকবে আর তোকে তো মানে আমার দোকান লাগবে তো দোকান আর কোনো আগে না অন্য কাস্টমার বলবে কি তার মানে বুঝছ না ইয়ে মাইজুরের লাইন অলওয়েজ পায় আর ইয়ে শুধু কাকে হয়েছে মানবতার ফেরিয়ে হে মানে পুরা কেস নিয়ে কইতে তোরা খা কোনো টেঁয়া লাগবে না বেড়া তোরা এনে টেঁয়া লিয়ে কস আর ইয়ে তুমি গরমে গেছে হাসানি ফাঁসানি আজ হিসিয়ে লেবে মামা হিসু লাগবে রাস্তা লাগবে মিচে নাইস আর ইয়ে তারপর আমরা ঠান্ডা খানার শেষে সবুজকে এখন বিল দিয়ে দিতে প্রায় 3005 টাকা আছে আমাদের এখানে বিল দেখেন এই ছোট্ট একটা দোকানে এত টাকা বিল চলে আসলো আমরা তো ভাবতেই পারি না তারপর তিনি একজন মানবতার ফেরিয়েলা আর এদিকে সবার সাথে আমরা মজা করতেছি আর এমনিতে ভাগিনে আসে নিয়ে বইছে আমার কাছে একটা নাইকো থালা কেন বই দেখো ওর নঙ্গ দিয়ে বই গেছে তো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন।